আকাশ, কালকে আমার এই ছেলেটার সঙ্গে বিয়ে হবে, আর তুমি আমাকে কথা দাও তুমি আমার জন্য মন খারাপ করবে না, আর কাল থেকে তুমি ভুলেও নেশা ভান করবে না। ঠিক আছে, আমি কথা দিলাম, যাও। আরে কি হলো? এক্ষুনি তো তোমার কাছ থেকে এলাম, আবার ফোন করছো? তোমার সাথে শেষবারের মতো কিছু কথা ছিল, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আকাশ, তুমি কি করছো? তুমি তো আমাকে এক্ষুনি কথা দিলে যে আর কোনোদিন নেশা ভান করবে না। কি আর করব, আমাদের ছেলেদের যখন মনটা ভেঙে যায় না, তখন এই দুনিয়ায় কোনো ওষুধই আর কাজ করে না। তখন এটাই হলো সব থেকে বড়। আর এমনিতেও কালকেও তোমার বিয়ে হয়ে যাবে, তারপর থেকে আর এসব কিছু খেতে পারবো না, তাই আজকে খেয়ে একটু মনটা হালকা করে নিচ্ছি। কিন্তু এটা তুমি ঠিক করছো না। ঠিক আছে, আজকের দিনটা খেয়ে নাও, কিন্তু কাল থেকে ভুলেও এসব ছোবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধরো তো, আমি 2 মিনিট একটু মুতে আসছি। হ্যাঁ, আর হ্যাঁ, ভুলেও কিন্তু তুমি এটা ফেলবে না। তুমি যদি ফেলে দিয়েছো তাহলে আমি আজকেই গেলে মাথা দিয়ে দেবো। তুমি ফেলবে না এটা, তুমি দাঁড়াও, আমি আসছি। চল ভাই, আমি তোর সত্যিটা দেখাচ্ছি। এই দেখ, তুই কিরকম মেয়ে ছেলেকে পছন্দ করছিস, দেখ হাতে মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখ দেখ। এরকম মেয়েকে তুই বিয়ে করবি? এই মেয়ে ছেলেকে বিয়ে করলে তোর জীবন পুরো বরবাদ হয়ে যাবে। এ নিজে তো এক মাতালি, আমাকেও বড় মাতাল বানিয়ে দিয়েছে। এরকম যে কত ছেলের জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। তোর কাছে এখনো টাইম আছে, ভেবে নে যে তুই এই মেয়েটাকে বিয়ে করবি। এই মেয়েটাকে বিয়ে করলে গোটা পাড়ার লোক তোর আবার তুতু করবে, তখন দেখবি তুইও মাতাল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস। না না বাবু, ও মিথ্যে কথা বলছে। তুমি শুধু মঙ্গলবারটায় মদ খাবে না, কারণ মঙ্গলবারটায় আমি হনুমান চালিসা পাঠ করি, মঙ্গলবারটায় আমি উপোস থাকি। কিন্তু বাকি দিনগুলোতে আমরা দুজনে মিলে বসে একসাথে মদ খাবো, কারণ আমিও মাতাল, আমার পুরো ফ্যামিলি মাতাল, আমরা সবাই মদ খাই। ও ভাই, আমি একটা মনের মতো পার্টনার পেয়েছি। আমি তো এরকমই তো পার্টনার করছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো 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 চলো।